আনা উচিত। আল্লাহ তাআলা আমাদের কি বলছেন, আল্লাহ তাআলা আমাদের কি বলতে চাচ্ছেন? আল্লাহ তাআলার মেসেজ একটাই যে আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে, আমার দিকে তোমাদের প্রত্যাবর্তন হবে, আমার দিকে যেহেতু আসতে হবে, আমার কাছে হিসাব যেহেতু দিতে হবে, অতএব আমার গোলামি ছাড়া কোনো বিকল্প পথ আমি রাখি না, কোনো বিকল্প পথ নাই। অতএব সেই একই পথে তোমরা হাঁটো, আমার দেখানো পথে হাঁটো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। সম্মানিত হাজিরিন, যারা গায়ের বলে, যারা অর্থের বলে, যারা ক্ষমতার বলে আল্লাহর সাথে নাফরমানিতে লিপ্ত রয়েছে, তাদের ফিরে আসা উচিত। ওই তাদের ফিরে না আসার কারণে আজকে আমরা শাস্তি ভোগ করছি। আমাদের শাস্তি ভোগ করার কথা ছিল না। যারা সাধারণ আমরা মুসল্লি, যারা পাপের সাথে জড়িত না, কিন্তু যারা পাপ করে তাদের কি আসা উচিত, ফিরে আসা উচিত তাদের। আজকে ইস্তেসকার নামাজ কারা পড়ে বলেন? কারা পড়ে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারাই ইস্তেসকার নামাজ পড়ে। কিন্তু হওয়া উচিত ছিল কি, যে অপরাধীগুলো অপরাধ করছে, যারা জালিম, যারা পাপিষ্ঠা, তাদের ফিরে আসা উচিত ছিল। মুসা আলাইহিস সালামের সময়কার ঘটনা আমরা কম বেশি সবাই জানি। মুসা আলাইহিস সালামের সময় একবার এরকম প্রচন্ড গরম শুরু হয়ে গেল, অসহনীয় গরম শুরু হয়ে গেল, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি। মুসা আলাইহিস সালামকে বলা হলো যে হে নবী, তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো যাতে আল্লাহ তাআলা কি করেন, আমাদের পরে বৃষ্টি নাজিল করেন, এই গরম কমিয়ে দেন। মুসা আলাইহিস সালাম তার দল নিয়ে, তার উম্মতকে নিয়ে মাঠে চলে গেলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে শুরু করলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা কি করলেন, আগে যে গরম ছিল তার চেয়ে গরম আরো বাড়াই দিলেন। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম বলে, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, তুমি গরম কমাবো তোমার কাছে, এই জন্য আমরা ফরিয়াদ করলাম, তুমি তো কমাও নাই, বরঞ্চ কি করেছো, গরম আরো বাড়াই দিলা। কারণ কি? বলছে যে তোমার এই দলের ভিতরে, তোমার এই উম্মতের মধ্যে এমন একটা লোক আছে, যে লোকটা 1 দিন 2 দিন না 40 বছর পর্যন্ত আমার নাফরমানি করেছে। কয় বছর? 40 বছর। বলছে এক মুহূর্তের জন্য আমার বাধ্য হয় না, আমার 40 বছরের 1 সেকেন্ড আমার বাধ্য হয় নাই, 40 বছরের পুরোপুরি সময়টা আমার অবৈধ হয়েছে। বলছে ওই লোকটা তোমার দলের ভিতরে আছে, ওই লোকটাকে দল থেকে বের হয়ে যেতে বলো। ওই লোকটা যদি দল থেকে বের হয়ে যায়, তখন আমি বৃষ্টি নাজিল করব, আমি গরম কমাই দেব। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন যে আমার এই দলের ভিতরে কে আসো যে 40 বছর পর্যন্ত নাফরমানি করেছো, আমার আল্লাহ এটা বলেছেন, আল্লাহ যেহেতু বলেছেন, তিনি সঠিক কথা বলেছেন, তাহলে কে আসো, বের হয়ে যাও। ওই বেচারা শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে শুরু করে, আল্লাহ 40 বছর পর্যন্ত তুমি আমাকে সমাজে টিকিয়ে রেখেছো, আমাকে খাবার দিয়েছো, আমাকে আলো বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছো, আমি যে অপরাধগুলো করেছি, আমি তোমার নাফরমানি করেছি, এই নাফরমানি করার পরেও তুমি কারো কাছে আমার নাম প্রকাশ করো না, আমাকে জাহির করো না। অতএব আজকের দিনের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমি আর কখনোই অপরাধের সাথে জড়িত হব না, আমি কোনোদিনও তোমার নাফরমানি করব না। আজকে তোমার কাছে তওবা করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিয়ে আমাকে সাধারণ মানুষের সাথে কবুল করে নাও। এই লোকটা যখন এই তওবা করলো, খালেস তওবা যখন করলো, আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি নাজিল করে দিলেন। তাহলে অপরাধীদের কারণে কি হয় বলেন? আল্লাহর গজব নাজিল। আর সেই অপরাধীরা যখন ক্ষমা চায়, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গজবকে উঠাই নেয়। তাহলে আমাদের গজবের মূল কারণ আমি মনে করি রাষ্ট্রীয় পর্যায়ে বড় গজব, ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয় পর্যায়ে গজবের কারণে আমরা বেশি গজবের শিকার হচ্ছি। রাষ্ট্রীয়ভাবে যদি তওবা শুরু করে দেয়, রাষ্ট্রীয়ভাবে যদি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা শুরু করে দেয়, তাহলে আশা করি আমাদের এই সমাজ থেকে, আমাদের রাষ্ট্র থেকে গজব উঠে যাবে। যাবে কিনা বলেন? তো ওই বেচারা পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলে, আল্লাহ তুমি তো একটু আগে বললা যে ওই লোকটা বের না হওয়া পর্যন্ত তুমি বৃষ্টি নাজিল করবা না, তাহলে তুমি এখন কেন বৃষ্টি নাজিল করলা? ওই লোকটা তো বের হয় না, ওই লোকটা তো দলের ভিতরে আছে। আল্লাহ তাআলা বললেন যে যেই লোকের কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম, গরমের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছিলাম, ওই বেচারার কারণেই আজকে তোমার উপরে গরম কমিয়েছে এবং বৃষ্টি নাজিল করে দিয়েছে। সম্মানিত হাজির, এই জন্য এই বিপদ থেকে বাঁচার জন্য আমাদের তওবা করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, আমরা কোন দেশে বসবাস করছি, যেখানে যেই দেশের বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়,
ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয়েছিল, যখন প্রতিষ্ঠা করার জন্য পরিকল্পনা করা হয়েছিল, তখন সবচেয়ে যে বেশি বাধা দিয়েছিল সে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। কে ছিল বলেন? রবি ঠাকুর, যে বলছিল যে মূর্খ দেশে যারা শিক্ষার মানই বোঝে না, ওই দেশে আবার তোমরা বিশ্ববিদ্যালয় করবা কি জন্য? ওরা মর্যাদা দিতে পারবে, ওদের দরকার নেই বিশ্ববিদ্যালয় তৈরি করার। অথচ সেইখানে স্যার সলিমুল্লাহ উনি জমি দিয়েছিলেন, উনি জায়গা দিয়েছিলেন এবং সেই বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন। আজকে সেখান থেকে স্যার সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম কেটে দিয়ে সেখানে রাখা হয়েছে কি শুধুমাত্র সলিমুল্লাহ হল। কাজী নজরুল ইসলাম বিশ্ব কলেজ থেকে ইসলাম বাদ দিয়ে শুধু কাজী নজরুল রাখা হয়েছে। তাহলে যাদের ইসলাম নিয়ে কষ্ট হয়, তাদের মুসলিম নাম শুনলে কষ্ট হয়, তারা কি মুসলমান? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমানদের রক্ত অর্জিত, মুসলমানদের অনেক মুষ্টির চাউলের টাকা দিয়ে ওই বিশ্ববিদ্যালয় তৈরি। সেই বিশ্ববিদ্যালয়ে কি করতে দেওয়া হয় না? ইফতার মাহফিল করতে দেওয়া হয় না। কি করতে দেওয়া হয় না? সেখানে ইস্তেসকার নামাজ পড়তে দেওয়া হয় না। কি করতে দেওয়া হয় না? সেখানে কোরআন তেলাওয়াতের সুযোগ দেওয়া হয় না। তাহলে আমরা মনে করব কি আমাদের কি মুসলিমদের অধীনে আছি না অমুসলিমদের অধীনে আছি? অথচ সেখানে প্রকাশ্যে শিখরা তাদের শ্মশান পূজা তৈরি করে, শ্মশান পূজা করে বিশ্ববিদ্যালয়, এবং সেখানে ঢাল বড় বড় তরবারি নিয়ে তারা সেখানে কি শোডাউন দেয়। আমরা দেখতে পাই যে মিডিয়া যদি দেখি তাহলে সেখানে দেখতে পাবো যে অনেক হিন্দুরা তারা কি করেছে, বড় বড় অস্ত্র নিয়ে, দেশীয় অস্ত্রগুলো নিয়ে তারা কি পূজার নামে এগুলো কি করছে, মহড়া দিয়েছে। অথচ আমরা সালাতুল ইস্তেসকার নামাজ পড়বো, এর জন্য আমাদের পারমিশন নিতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা এখনো যদি সচেতন না হই আর মনে করি যদি আমরা মুসলমান রাষ্ট্রে আছি, তাহলে আমাদের কপালে বড় দুর্ভোগ আছে, যে দুর্ভোগ ঠেকানোর মতন কাউকে খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, এরপরে হচ্ছে দেখেন আমাদের এই যে মধুখালীতে হত্যাকাণ্ড হলো, এ ব্যাপারে আমরা সোচ্চার হতে পারি না, আমরা কোনো কথা বলতে পারি না। তবে দুর্ভাগ্যের বিষয়, এটা তো রাষ্ট্রীয়ভাবে তদন্ত হওয়া উচিত ছিল যে কেন এই ঘটনা ঘটলো, কে এই ঘটনা ঘটাইলো, একে গ্রেফতার করে তড়িৎভাবে তাকে কি করা উচিত, ফাঁসির মঞ্চে দেওয়া উচিত ছিল। ছিল কিনা বলেন? দিয়েছে? দেয় না। বরঞ্চ তারা কি করেছে, আমার তো মনে হয় যে তাই গোপনে আমাদের দাদাবাবুর দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওদিকে দাদাবাবুরা হুমকি দিচ্ছে যে আমাদেরকে ঘুষপেট বলা হচ্ছে, যারা ওখানে মুসলমান আছে তাদেরকে ঘুষপেট বলা হচ্ছে, যে অবৈধ অনুপ্রবেশকারী বলা হচ্ছে, এবং এটা দিয়ে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে, মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলার তারা পায় তারা চালাচ্ছে। সম্মানিত হাজিরিন, এরপর হচ্ছে দেখেন চট্টগ্রাম একটা চক্ষু হাসপাতালে আমরা যে কোন মুসলমান দেশে বাস করছি সেটা জানানোর জন্য আপনাদেরকে বলছি। চট্টগ্রামে একটা চক্ষু হাসপাতালে সেখানে বোরকাকে নিষিদ্ধ করা হয়েছে, হিজাবকে নিষিদ্ধ করা হয়েছে, নেকাবকে নিষিদ্ধ করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। ওই আমরা তো সে ভারতে যখন সেই এক মুসলিম বোনের পর্দা নিয়ে যখন কথা হয়েছিল, নেকাব খোলা নিয়ে কথা হয়েছিল, তখন তো বাংলাদেশে আমরা মিছিল করেছিলাম, মিটিং করেছিলাম, স্লোগান দিয়েছিলাম। আজকে দিচ্ছি না কেন? কেন আজকে দিচ্ছি না? আমরা তো অনেকে কি বলে ইসরায়েলে ফিলিস্তিনে যে যুদ্ধ করার মানসিকতা তৈরি করে, যে আমরা যদি সুযোগ পাইতাম তাহলে ইসরায়েলে যেতাম। এখন ইসরায়েলে যাওয়ার দরকার নাই, ইসরায়েলের পরিস্থিতি বাংলাদেশেই হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এরপরে নরসিংদীর এর ভেতরে যে একজন আসামি অপরাধ করতে পারে, তার শাস্তিও আছে না? তাহলে অপরাধ করবেন যিনি, শাস্তি কি তিনি পাবেন না তার স্ত্রী পাবেন? হ্যাঁ, অথচ হচ্ছে এইটা যে অপরাধ করতেছেন স্বামী, কিন্তু তার স্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে এবং দিনের পর দিন তাকে রিমান্ডে দিয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এটা কি সঠিক আইন না বেঠিক আইন? এই না আইনের কি সঠিক ব্যবহার না অপব্যবহার? এটা হচ্ছে। এই কথাগুলার বলার উদ্দেশ্য হচ্ছে, প্রিয় মুসলিম কেরাম, সোচ্চার হন, সতর্ক হন, সাবধান হন। আমরা কিন্তু মুসলিম দেশে বসবাস করছি না, যদিও নামে মাত্র মুসলিম, কিন্তু আমরা মুসলিম দেশে নই। মুসলিম দেশ আগেই কি হয়েছে, অমুসলিম দেশে রূপান্তরিত হয়ে গেছে। এই মুসলিম দেশকে যদি মুসলিম দেশ বানাতে হয় তাহলে কি করতে হবে, আমাদেরকে
অবশ্যই আবার দিনের পথে ফিরে আসতে হবে, দিনকে সঠিকভাবে বুঝতে হবে, দিনের উপর ইস্তেকামাত থাকতে হবে। এই এত কিছুর ভিতরে একটা সুসংবাদ আমরা পাই যে আমরা অনেক যুবকদেরকে দেখি যারা ইসলামের পথে আস্তে আস্তে সামিল হচ্ছে, বলে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহের ভিতরে আরেকটা নিউজ হচ্ছে যে নরসিংদীর সন্ধ্যা সিনেমা হল সেটা মাদ্রাসার কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে, বলে আলহামদুলিল্লাহ। একটা সিনেমা হল, বাংলাদেশে এখন আর সিনেমা চলে না, সিনেমা মানুষ যায় না, এজন্য তারা কি করছে, আস্তে আস্তে সেগুলো বিক্রি করে দিচ্ছে, যার ভিতরে একটা কিনে নিয়েছে মাদ্রাসার জন্য। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। কিন্তু আনন্দের ভিতরে কি আছে, অনেক দুঃখের সংবাদ আছে। আমি তো এই চলমান ঘটনা থেকে কয়েকটা ঘটনা উল্লেখ করলাম। এই বাংলাদেশে এরকম অসংখ্য ঘটনা ঘটছে যেটা আমরা কেউ জানিও না। আমরা শুধু মসজিদে আসছি, নামাজ পড়ছি, বাসায় যাচ্ছি, কিন্তু দেশে যে কি হচ্ছে, আপনার আমার জীবনটা কতটা নিরাপদ এটা আমরা কখনোই কি চিন্তা করছি। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সকলে সোচ্চার হই, নিজের বিবেকের কাছে প্রশ্ন করি যে আমি একজন মুসলমান, আমি মুসলমান হিসেবে আমার কি কি দায়িত্ব কর্তব্য ছিল আর আমি কি দায়িত্ব কর্তব্য পালন করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক মুসলমান হিসেবে কবুল করুক।